কোরআনে আল্লাহ বলেন, যত বিধর্মী আছে, যত বিজাতি আছে, যত সুপার পাওয়ার মালিক হোক না কেন, যখন দেখবে মালাকুল মউত চলে আসে, যখন নিদর্শনগুলো তার সামনে চলে আসবে, তখন সবাই বলবে কালু আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ তোমার একত্ববাদকে মেনে নিলাম, একমাত্র তোমাকে বিশ্বাস করে নিলাম। ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন, আগে যে ধর্ম আমি পালন করছি সবগুলোকে বর্জন করে দিলাম, কোন ধর্ম আমি মানব না, একমাত্র ইসলামের অনুসারী হয়ে গেলাম। আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা ক্বালু লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت في عبادي وخسر هنالك الكافرون। আল্লাহ বলবেন না না, সময় মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এখন যতই তোমরা বলবা আমরা ইমানদার, আল্লাহ বলেন এখন বললে আর কাজে আসবে না, কারণ যখন সময় ছিল তখন তোমরা ঈমান আনো নাই, যখন সময় ছিল তোমরা কুফরি কি বর্জন করো নাই, এখন তোমাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, ঈমান আনার সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ বলেন এখন ঈমান আনলে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? যেমনটা ফেরাউন সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক তার ঈমান আনার বর্ণনা দিয়েছেন। লৌহি সাগরে ফেরাউন যখন ডুবা শুরু করলো, আল্লাহ যখন ফেরাউনকে শাস্তি দেওয়া শুরু করলেন, তখন ফেরাউন আল্লাহকে বলেন, ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, আমি কিন্তু একজন পাক্কা মুসলমান, বনু ইসরাঈল যে আল্লাহকে বিশ্বাস করেছেন আমিও সেই আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ পাক তখন রেজাল্ট আউট করলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, তোমার এখন ঈমান আনার সময় হয়েছে, অথচ এর আগে যত সন্ত্রাসী কাজ আছে, এর আগে যত অশান্তিমূলক কাজ আছে, তুমি ফেরাউন তোমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যায় বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। কবি ডাক দিয়া বলেন, ওই জজবা, ওই ঈমানি তাকওয়া যদি এখনো তোমাদের মধ্যে হয়ে যায়, তাহলে যেই আল্লাহ বদরের প্রান্তে সাহায্য নাযিল করেছিলেন, বিশাল একটি সশস্ত্র বাহিনীকে পরাস্ত করে বিজয়ের পতাকা মুসলমানকে আল্লাহ দিয়েছিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ ডাক দেয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। সত্যিকার অর্থে তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, বিজয়ী তোমাদের কদম বসি। কথা বলেন ঠিক কিনা? বিজয় তোমাদের কদম বসি করবে, তোমাদের কদমে চুমু খাবে। শর্ত হলো তোমাদের মধ্যে মুনাফিক থাকতে পারবে। আজকে গোটা বিশ্ব মুনাফিকে ছেয়ে গেছে। মুসলিম কান্ট্রিগুলো যদি আজকে এক থাকতো, আল্লাহর কসম, ইসরায়েলের ইহুদি বাচ্চারা
ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করা দূরের কথা, তাদের দিকে তাকানোর সাহস পাইত না। আমাদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। আমরা মুসলিম কান্ট্রিগুলো বিজাতিদের পা চাটা গোলাম হয়ে গেছে। অথচ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করি, স্পষ্টভাবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া ও বাদ। হে ঈমানদারগণ, কোন ইহুদি খ্রিস্টান বিজাতিকে তোমাদের অন্তরঙ্গে বন্ধু বানায়, তোমাদের কলবের মধ্যে তাদের জায়গা করে দিও না। হ্যাঁ, বাহ্যিক সম্পর্ক থাকবে, পৃথিবীতে চলতে গেলে কূটনৈতিক সম্পর্ক থাকতে হবে, কিন্তু কোন মুসলমান কোন বিজাতিকে অন্তর দিয়ে ভালোবাসতে পারে না। বাদুহুম আউলিয়া ও বাদ, এরা একে অপরের বন্ধু। মুসলমানের বন্ধু কোনোদিন বিজাতি হতে পারে না। ভুলটা আমাদের এখানে। আল্লাহ বলেন বন্ধু নয়, আর আমরা তাদেরকে আমাদের অন্তরের কলবের বন্ধু বানাই। যে কারণে আমাদের এই ভয়াবহ পরিণতি, তার বাস্তব প্রমাণ হলো বাংলাদেশ। বাংলাদেশ মনে করে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আমাদের অন্তরঙ্গ বন্ধু, আর ইন্ডিয়া সব সময় চায় বাংলাদেশকে কিভাবে শেষ করে দেবে। আমরা ইতিহাসের পাতা খুললে দেখি, আমাদের দেশের বর্ডার রক্ষী বাহিনী, যাদেরকে বিডিআর বলা হয়, এরা এতটাই সাহসী, এতটাই শক্তিশালী। আপনারা বহু বছর আগের ঘটনা পত্রিকায় দেখেছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন, রৌমারী সীমান্ত রাত্রের আধারে ইন্ডিয়া আমার দেশের 1 কিলোমিটার দখল করে ফেলছে। বিএসএফ, ইন্ডিয়ান বাহিনী। তখনকার সময়ে বর্ডার রক্ষী বাহিনীর নাম ছিল বিডিআর। ওখান থেকে স্থানীয় নেতারা, স্থানীয় অফিসাররা হেডকোয়ার্টার যোগাযোগ করলেন যে এই হলো অবস্থা, আমরা কি করব। হেডকোয়ার্টার থেকে বলা হলো যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সোজা অ্যাকশনে যাও। পত্রিকা, মিডিয়া, নিউজগুলো সাক্ষী, আমার দেশের নওজওয়ানরা অ্যাকশনে যাওয়ার সাথে সাথে ভারতের বিএসএফ কে মুহূর্তের মধ্যে প্রায় 100 বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দিয়েছে। কত? 100 বিএসএফ, ভারতের বর্ডার রক্ষী বাহিনী। আমার দেশের একটা নওজওয়ানের গায়ে কোনো টাচ লাগাইতে পারে না। সেদিন থেকে ভারত তাদের মাথায় এই মিশন ঢুকছে যে যদি কখনো বাংলাদেশের সাথে আমাদের যুদ্ধ বেঁধে যায়, কখনো যদি বাংলাদেশ আমরা দখল করতে চাই, সেনাবাহিনী তো দূরের কথা, নৌবাহিনী, বিমান বাহিনী তো দূরের কথা, তাদের যে বিডিআর, তাদের মোকাবেলা করাই আমাদের পক্ষে সম্ভব হবে। সেদিন থেকে পরিকল্পনা তাদের মাথায় আসছে যে বিডিআর কে রাখা যাবে না, বিডিআর এর কোমর ভেঙে দিতে হবে, বর্ডার রক্ষী বাহিনীকে ধ্বংস করে দিতে হবে। আর সেই পরিকল্পনার ফলাফল প্রকাশ পেয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। বহুদিন আগের পরিকল্পনা, সেই পরিকল্পনা পিলখানা হত্যাকাণ্ডে 57 জন চৌকস অফিসারকে হত্যা করে আমার দেশের বিডিআর কে পঙ্গু করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কেনা? কারণ ওরা বিধর্মী, এরা আমাদের কোনো উন্নতি দেখতে চায় না।
আমরা তাদেরকে বলি, কখনো কখনো বাংলাদেশে এই রকমের স্লোগানও ছিল যে ভারতের উন্নতি আমাদের উন্নতি। কথা কান, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। দুই দেশের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই স্লোগান বাংলার জমিনে আর কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশের মানুষ আর গোলামি কখনো মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক কয়, হে ঈমানদারগণ, কখনো বিজাতিদেরকে তোমাদের বন্ধু বানায় না। এরা একে অপরের বন্ধু, একজন আরেকজনের পাশে দাঁড়ায়, মুসলমানদের বিপক্ষে দাঁড়ায়। গোটা বিশ্বে যত হামলা মামলা, যত আক্রমণ হয় সবগুলো মুসলিম কান্ট্রিগুলোতে হয়। ঠিক কিনা বলেন? মুসলিমদেরকে, মুসলমানদেরকে নিধন করার জন্যে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্যে যত রকমের ষড়যন্ত্র, যত রকমের পরিকল্পনা, সবগুলো তাদের পক্ষ থেকে বানানো হয়। টুইন টাওয়ারের হামলা, পেন্টাগনের হামলা, সবগুলো ছিল তাদের সাজানো। একটাও মুসলমানদের কোনো দখল ছিল না। আমেরিকা ইহুদির বাচ্চাদের পরামর্শ নিয়ে পরিকল্পনা সাজিয়েছিল এই টুইন টাওয়ারের হামলার মাধ্যমে, পেন্টাগনের হামলার মাধ্যমে, যে ওসামা বিন লাদেনকে বিশ্ব সন্ত্রাস বানিয়ে, ওসামা বিন লাদেনকে দোষী বানিয়ে, টেররিজমদের নেতা বানিয়ে আফগানকে শেষ করে গোটা বিশ্বের মুসলিমকে শেষ করে দিবে। তাদের জানা নেই মুসলমানদের অভিভাবককে। কথা বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ সূরা মুহাম্মাদের আয়াতের মধ্যে বলেন, হে বিশ্বের মুসলমান, ভয় পেও না, টেনশন করো না। তাদের কাছে অ্যাটম বোম থাকতে পারে, তাদের কাছে পারমাণবিক থাকতে পারে, তাদের কাছে বিভিন্ন রকমের ক্রুজ ক্ষেপণাস্ত্র থাকতে পারে, আরো অনেক কিছু তাদের কাছে থাকতে পারে। কেন মনে রাখবা রে, আমি আল্লাহ তাদের অভিভাবক নয়। কোন অ্যাটম বোম, কোন পারমাণবিক, কোন অগ্নিয়াস্ত্র আল্লাহর হুকুম ছাড়া কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম হবে তখন কাজ করে। আল্লাহ ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাদের অভিভাবক নয়। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো অভিভাবক নেই, আমি আল্লাহ তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। তার বাস্তব বাংলাদেশের মানুষ তোমরা দেখে, একটা স্ট্রং শক্তিশালী হানাদার বাহিনী, তাদের সামনে তোমাদের দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা ছিল? কথা কয় না। পাকিস্তান বাহিনী, হানাদার বাহিনী যখন আমাদের সামনে চলে আসছিল, তাদের মোকাবেলা করার কোনো, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের উপরে সাহায্য করে মাজলুমদের পক্ষ নেন, জালেমদের পক্ষে আল্লাহ কখনো যান। কথা বলেন ঠিক কিনা? ছাত্র জনতার হাতে কিছুই ছিল না। কি বলেন? ছিল? কোনো অস্ত্র ছিল না, কিছুই ছিল না। ছিল একটাই, সেটা হলো এদেশের ছাত্র জনতা ছিল মাজলুম, নিপীড়িত, নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? অপর পক্ষ ছিল জালেম। এই জন্য আল্লাহ তার বিধান
তার সিস্টেম হলো পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ মাজলুমদের পক্ষ নেন, জালেমদের পক্ষ নেন না। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা ছিলাম মাজলুম, আমরা ছিলাম নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, শোষিত জাতি। তাই আল্লাহ সাহায্য আমাদের উপরে আসিল বলি, ছিল বলে মাত্র 9 মাসের সংগ্রামে আল্লাহ আমাদেরকে বিজয়ের মতো নিয়ামত দান করেছে। বিজয়ের মাস ডিসেম্বর মাস। এই জন্য কোনো কিছুতে আল্লাহর সাহায্যকে, আল্লাহর শক্তিকে ভুলে গেলে চলবে না। হতে পারে আমাদের কাছে আধুনিক কোনো যন্ত্রপাতি নেই, আধুনিক কোনো অস্ত্র নেই, কিন্তু আমাদের ইয়াকিন আর বিশ্বাস আছে যে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে। যত বড় পরাশক্তি হোক না কেন, আল্লাহর সাহায্যের সামনে দাঁড়ানোর মতো তাদের কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু এর আগে সাহাবায়ে কেরামদের মতো ঈমানওয়ালা আমাদের হতো। সাহাবায়ে কেরামদের মতো ঈমানি তাকত আর শক্তি আমাদের মাঝে সৃষ্টি করতে হবে। আফগান মুজাহিদদের মতো ঈমানি শক্তি আমাদের মাঝে সঞ্চার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ঈমানি তাকত আর এই শক্তি নিয়ে যখন আমরা ময়দানে যাব, যত বড় পাওয়ারফুল শক্তি আমাদের মোকাবেলা করতে আসুক না কেন, ইনশাআল্লাহ সেকেন্ডের মধ্যে তাদের পরাজিত হওয়া, পরাজয় বরণ করা তাদের জন্য অনিবার্য হয়ে যাবে। ঠিক না বেঠি? এটার জন্যই উলামায়ে কেরাম, জাতির রাহবার, এই সকল মাদ্রাসাগুলো, গজওয়ায়ে হিন্দ সহ আরো যত যুদ্ধ আসবে, ওই যুদ্ধগুলোর মধ্যে সৈনিক তৈয়ার হওয়ার ক্যান্টনমেন্ট হলে এই সকল মাদ্রাসা। আবার কেউ ভুল মেসেজ দিয়েন না যে আজকে বক্তব্য বলে গেছে সৈনিক বানানোর কারখানা হলো মাদ্রাসা। আমাদের যে অপবাদ দেওয়া হয়েছিল সে অপবাদের জন্য না। যারা অপবাদ দিয়েছিল মাদ্রাসা জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা, মাদ্রাসা টেররিজমের কারখানা, আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে মাদ্রাসা আলেম ওলামা, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়ারা ছিল, আছে, থাকবে। যারাই বিভিন্ন অপবাদ দিয়েছিল তাদের এখন খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই সকল দ্বীনের প্রতিষ্ঠানগুলো থাকবে। ঠিক না বেঠি? হ্যাঁ, কেন বললাম ক্যান্টনমেন্ট? জিহাদের ক্যান্টনমেন্ট। কারণ 200 বছর ইংরেজ বেনিয়ারা এই ভারত উপমহাদেশ শাসন করেছিল। সর্বপ্রথম তাদের বিরুদ্ধে যারা জিহাদের ঘোষণা দিয়েছেন এরা হলো আমাদের আকাবে। কথা বলেন ঠিক কিনা? আর তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য স্বপ্ন যুগে হযরত কাসেম নানতুবি রাহিমাহুল্লাহকে আল্লাহর হাবিব বললেন এমনি তাদের বিরুদ্ধে জিহাদ হবে না, এর জন্য ক্যান্টনমেন্ট বানাইতে হবে, সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियादिहा। साक़ी कौसर सरकारी दो आलम नबी সরাসরি দেওবন্দ মাদ্রাসার ভিত্তি রেখে পৃথিবীর মানুষকে কথার জানান দিয়েছেন যে এগুলো হলো ইসলামের দুর্গ। ইসলামের উপর যখন কখনো আঘাত আসবে তার মোকাবেলা করার জন্য এই দুর্গগুলোই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? রুহামাউ বাইনাহুম, আমরা বড় নম্র, বড় ভদ্র, আমরা কাহারোর সাথে কোনো তর্কে জড়াই না, কাহারোর সঙ্গে আমরা অহেতুক কোনো ঝামেলাতে জড়াই না। কিন্তু আশিদ্দাউ আলাল কুফার, কেউ যদি আমার কোরআন নে, আমার ইসলাম নে,
আমার নবীকে নিয়ে টানাটানি করে সাথে সাথে তার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এটা হলো সাহাবায়ে কেরামদের সিফাত, সাহাবায়ে কেরামদের গুণ। সম্মানিত সুধী, এই সকল মাদ্রাসা থেকে নায়েবে রাসূল যারা বের হচ্ছে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা বের হচ্ছে, গোটা বিশ্বের মধ্যে ইসলামের পাহারাদার হিসাবে, ইসলামের সৈনিক হিসাবে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আর আমার এই সমাজের যুবকরা তাদেরকে অনুসরণ করে, তাদেরকে ফলো করে, যখন জিহাদের ডাক আসবে, কলমার ডাক আসবে, ইসলামের পতাকা উত্তোলনের ডাক আসবে, তখন তারা ময়দানের মধ্যে দুশমনদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আর এই দুর্গগুলোকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন। এই সকল দুর্গগুলোকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন সরাসরি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, ইসলাম আমার মনোনীত ধর্ম, একমাত্র আমার নির্বাচিত ধর্ম। আমি আমার বয়ানে আপনাদের অনেক সময় বলে থাকি, সর্বপ্রথম আদম সন্তান যখন দুনিয়াতে আসছে, তখন কিন্তু অরিজিনাল ধর্ম ইসলাম নিয়ে দুনিয়াতে আসছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আসল ধর্ম ইসলাম নেই। প্রত্যেকেই, আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, অরিজিনাল ধর্ম ইসলাম নেই পৃথিবীতে আগমন করছে। কথা বলেন ঠিক কিনা? আসার পর তখন তার ধর্মের যারা আছে, তার গুরুরা হিন্দু ধর্মের হলে হিন্দু বানিয়েছে, বৌদ্ধ ধর্মের হলে বৌদ্ধ বানিয়েছে। ধর্মীয় রীতি নীতি অনুযায়ী তাদেরকে সেই ধর্মের ধিক্কার দিয়ে সেই ধর্মের অনুসারী বানিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ পৃথিবী থেকে যাওয়ার সময় যখন মৃত্যু চলে আসবে, সাকারাত যখন শুরু হয়ে যাবে, পৃথিবীর প্রত্যেকটা বিধর্মী, আপনি যত সুপার পাওয়ার রাষ্ট্রের মালিক হোক না কেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, আর চায়নার প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ভারতের প্রেসিডেন্ট বলেন, কোরআন বলে মৃত্যুর আগে সবাই চেষ্টা করবে ইসলাম গ্রহণ করার জন্য। ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। কোরআনে আল্লাহ বলেন, যত বিধর্মী আছে, যত বিজাতি আছে, যত সুপার পাওয়ার মালিক হোক না কেন, যখন দেখবে মালাকুল মউত চলে আসে, যখন নিদর্শনগুলো তার সামনে চলে আসবে, তখন সবাই বলবে ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ তোমার একত্ববাদকে মেনে নিলাম, একমাত্র তোমাকে বিশ্বাস করে নিলাম। ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন, আগে যে ধর্ম আমি পালন করছি সবগুলোকে বর্জন করে দিলাম, কোন ধর্ম আমি মানব না, একমাত্র ইসলামের অনুসারী হয়ে গেলাম। আল্লাহ কোরআন কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা ক্বালু লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت في عبادي وخسر هنالك الكافرون। আল্লাহ বলবেন, না না, সময় মিয়াদ শেষ হয়ে গিয়েছে,
এখন যতই তোমরা বলবা আমরা ঈমানদার, আল্লাহ বলেন এখন বললে আর কাজে আসবে না। কারণ যখন সময় ছিল তখন তোমরা ঈমান আনো নাই, যখন সময় ছিল তোমরা কুফরি কি বর্জন করো নাই। এখন তোমাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, ঈমান আনার সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ বলেন এখন ঈমান আনলে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? যেমনটা ফেরাউন সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক তার ঈমান আনার বর্ণনা দিয়েছেন। লৌহি সাগরে ফেরাউন যখন ডুবা শুরু করলো, আল্লাহ যখন ফেরাউনকে শাস্তি দেওয়া শুরু করলেন, তখন ফেরাউন আল্লাহকে বলেন ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। বনু ইসরাইল যে আল্লাহকে বিশ্বাস করেছেন, আমিও সেই আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ পাক তখন রেজাল্ট আউট করলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, তোমার এখন ঈমান আনার সময় হয়েছে, অথচ এর আগে যত সন্ত্রাসী কাজ আছে, এর আগে যত অশান্তিমূলক কাজ আছে, তুমি ফেরাউন তোমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে তুমি হত্যা করেছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি, কিয়ামত পর্যন্ত যারাই তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে খুন করবে, গুম করবে, আয়না করে বন্দী করবে, বুঝতে হবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড ঢুকে আছে। কথা বলেন ঠিক কিনা? এটাই সিস্টেম। কারণ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অন্যায় ভাবে যারা মানুষ হত্যা করে, অন্যায় ভাবে মানুষকে যারা গুম করে, অন্যায় ভাবে যারা আয়না ঘরে মানুষকে বন্দী করে, তাদের সাথে একটা গভীর কানেকশন ফেরাউনের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। লং টাইম তুমি নাফরমানি করছো, আল্লাহকে 2 নম্বরে রেখে তুমি 1 নম্বরে যাওয়ার চেষ্টা করছো। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আর এখন তোমার সামনে আযাব আর গজব চলে আসছে, তুমি বলতেছো আমি একজন পাক্কা মুসলমান। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাস। তাহলে কি বুঝা গেল? আমরা যে ধর্মের মধ্যে আছি, আমাদের ধর্ম হলো ইসলাম। এটাই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আর একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম নয়, এগুলো মানব রচিত ধর্ম। তাই গোটা বিশ্ব মিলে এই ধর্মকে যদি কেউ উৎখাত করতে চায়, এই ধর্মের অনুসারীদেরকে যদি কেউ উৎখাত করতে চায়, মনে রাখতে হবে এই ধর্মকে উৎখাত করা যাবে না, এই ধর্মের অনুসারীদেরকে উৎখাত করা যাবে না। যারা উৎখাত করতে আসবে তারাই উৎখাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে হাদিসে পাকের যে অংশটুকুন তিলাওয়াত পাঠ করেছিলাম, লম্বা হাদিস। আল্লাহর হাবিব বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই দিনটা কেমন হবে? সেই দিনটা কেমন হবে? সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে তাদের ছায়ার ব্যবস্থা করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা যারা হবে, যারা তাদের জনগণের উপর ইনসাফের বিচার করবে, ইনসাফের শাসন করবে। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ,
ওই নওজোয়ান যুবক যাদের জীবনটা যৌবনকালটা ইবাদতের মধ্যে অতিবাহিত হয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাদেরকে তার আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে। আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে বাংলাদেশের আনাচে কানাচে বিশাল বিশাল ইসলামী মহাসম্মেলনগুলো হচ্ছে। প্রত্যেকটা সম্মেলনের পিছনে আমাদের নওজোয়ানদের হাত আছে। কথা বলেন ঠিক কিনা? এটা প্রমাণ করে এই অবস্থা থাকবে না। বর্তমান বিশ্বে যেভাবে মুসলমানরা নিপীড়িত আর নির্যাতিত হচ্ছে, সমাজের দেশের যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, এই ইসলামের এই ধারাবাহিকতা, ইসলামের এই গতিকে কেউ প্রতিরোধ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? কেন এই ইসলামের এই লাইট কে জ্বালাইছে? কথা বলেন কে? খুরশিদ দ্বীন আহমদ का आलम के उफुक पर चमकेगा। দিনের সূর্য আকাশের মধ্যে কে জ্বালাইছেন? আল্লাহ। আল্লাহ যে সূর্য জ্বালাইছেন, এটা কি কেউ অফ করে দিতে পারে? কারো ক্ষমতা আছে? খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल आय के सोना है, हर सर्वा यहाँ में नारा है। अल्लाहु अकबर। कोहसार यहाँ दब जाते, तूफान यहाँ रुक जाते हैं। যত ষড়যন্ত্রী, যত বৃহৎ আকারে, যত শক্তিশালী হয়ে আসক না কেন, আল্লামা রিয়াসত আলী বিজনূরী রাহিমাহুল্লাহ তার এই কবিতার মধ্যে তিনি উল্লেখ করতেছেন, এখানে আসার সাথে সাথে সবগুলো নস্যাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? कोहसार यहाँ दब जाते, तूफान यहाँ रुक जाते हैं, इसका है फकीरी के आगे, इसका है फकीरी के आगे, शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल आय के सोला है, हर सर्वा यहाँ में नारा है। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, পিছনে দেখা যাচ্ছে সুলতানুল ওয়াইজিনের আগমন। একটু আস্তে আলহামদুলিল্লাহ কর, আর একটু আস্তে বলেন। যাদের একটু চেহারা দেখার জন্য, যাদের জুবান থেকে একটু নসিহা শোনার জন্য রাত কি রাত মানুষ চাতক পাখির মতো, মৌমাছির মতো বসে থাকেন। আজকে আপনাদের ইখলাসের বরকতে আমি শুরুতেই বলেছি যে এই জাতীয় কোয়ালিটি সম্পন্ন সম্মেলন বাংলাদেশে খুব কমই পাওয়া যায়, যেখানে গোটা বাংলাদেশের যারা মাথা ফেমাস তাদেরকে আপনাদের ইখলাসের বরকতে এই সম্মেলন আজকে জমায়েত করেছে, একত্রিত করেছে। আমাদের মাঝে এই নুরানি চেহারা সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ এইভাবে একের পর এক আমাদের মাঝে আজকের দাওয়াতি মেহমানগণ
মুআজ্জাজ মেহমানগণ উপস্থিত হয়ে যাবেন এবং ওনাদের মূল্যবান নসিহা দিয়ে আমাদেরকে উপকৃত করবেন ইনশাআল্লাহ। আমাদের এই রকমের কোনো আদত নেই, কোনো মেহমান আসলে পরে তাকে বসিয়ে রেখে কথা বলা। আমি শেষ মেসেজটুকু আপনাদেরকে দিতে চাচ্ছি, মুসলমান যখন তার অস্তিত্ব নিয়ে, মুসলমান যখন তার স্বকীয়তা নিয়ে থাকবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিজয়ের পতাকা মুসলমানদের হাতে উত্তোলিত হবে। কথা বলেন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।